কি ব্যাপার, দাওয়াত করে এনে পথ আটকালে কেন? ঠিক বুঝলাম না। বিয়ের রীতিনীতি জানো না? জানবো কি করে? আমার ভাইয়া এই প্রথম বিয়ে করছে না। প্রথমবার বিয়ে করছে মানে? তোমার ভাইকে 4-5টা বিয়ে করবে নাকি? ধরো করবে না, আবার তোমার বোনের মতো সুন্দরী মেয়ে পেলে করতেও পারে। অত কথায় কাজ নেই, সম্মানী ফেল, বুঝলে? সম্মানী? ওইটা আবার কি? বুঝলে নাকি? টাকা টাকা ফেল। আগে তো জানতাম বডিগার্ড, অহন তো দেখতেছি পথ আটকায়ও টাকা পয়সা লও। কি বলি? আমি ঠিকই টাকা নেই। ঠিক ধরেছো। ধরা পড়ে গেছো বন্ধু, ধরা পড়ে গেছো। এবার জরিমানা সমেত বকশিস দাও, নইলে ওদের কাছে ধরা পড়ে যাবে। ধরে দিও না, আমি তোকে বকশিস দিই। দাও। এই না, এই 1 টাকা আমার কাছে কোটি টাকার শামিল, বুঝলে? চলো চলো, আবার ধরে ফেলবে ওরা। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এখানে 5 রকমের শরবত আছে, 4টে নকল আর একটা আসল। আসল কোনটা সেটা কিন্তু বরকে বেছে নিতে হবে। আমি বেছে নিচ্ছি। সে কি করে সম্ভব? তোমরা দিয়েছো, তোমরাই বেছে দাও। তবে তো বকশিস দিতে হবে। ও হ্যাঁ, এই যে। ভালোই তো, এরকম 10-20টা বোন থাকলে তো বকশিস দিয়ে চলতে পারতে। এক্সকিউজ মি, শরবত। থ্যাংক ইউ। চল। বরের ভাইটাকে কিন্তু জব্দ করতে হবে। কিছু একটা ফোন দিবার করতো। কি করা যায় ভাবছি। পেয়েছি। কি? রাইট, এই ধর। নে নে মোবাইল। ঠিক আছে, চল। হ্যালো, এই তোমার নাম কি ছোট্ট? কে তোমাকে বলেছে? একেবারে ভেতরে খবর জেনে ফেলেছো দেখি। আচ্ছা, একটু ছাদে এসো না। আকাশে পূর্ণিমার চাঁদ, চারিপাশে থই থই জ্যোৎস্না, আর একেবারে একা আমি। হ্যাঁ, তোমার সঙ্গে প্রশ্নই ওঠে না। এটা নিশ্চয়ই নতুন কোনো ফন্দি। ফন্দি নয়, সন্ধি। হ্যাঁ, সন্ধি? ওকে, আসছি। তোমাকে এই শাড়িতে আগের চেয়ে অনেক বেশি মানিয়েছে। দেখো, আজ আকাশে জ্যোৎস্নার বৃষ্টি নেমেছে। এই দুধ সাদা জ্যোৎস্নায় তোমাকে একটা কথা বলতে চাই। তোমার কথা শুনতেই তো এখানে এলাম, বলো। তোমার সঙ্গে ঝগড়া করতে করতে হঠাৎ টের পেলাম। কি টের পেলে? কখন যেন তোমাকে মন দিয়ে বসেছি। সত্যি বলছো? সত্যি নয়তো কি মিথ্যে? নইলেই ভরা পূর্ণিমায় তোমাকে ডাকলাম কেন? আচ্ছা, আজ কি পূর্ণিমা রাত? প্রেম পূর্ণিমা। এসো না প্রেম করি। তুমি ছাড়ো বলছি। এসো। আরে অসুবিধা কি? এক আয়োজনে দুটো বিয়ে হয়ে যাবে। দাঁড়াও বলছি। এই দিদি, দেখ না তোর দেওরটা কেমন আমার পেছনে ছুটছে। ছোট, আমাকে ধরতে পারবে না। এসো এসো, আয়নায় বরকনের মুখ দেখে যাও। আসুন আসুন, উনারা বরের মুখ দেখার জন্য ছটফট ছটফট করতেছে। ওই আয়নার দিকে তাকায় না কইলাম।
চোখ ধরতে যাইবো। হ্যাঁ, খালি চোখে আয়নায় আমাদের মেয়ের রূপের ঝিলিক দেখলে তোর পুরো মুখটাই ঝলসে যাবে। দেখি কেমনে ঝলসায়। এই, ও কি রে, নকল বউ? হ্যাঁ, এই নকুল জামাই, এই, চলো এক আয়োজনে দুটো বিয়ে হয়ে যাক। হ্যাঁ, দিন তাক তাক দিতা দিতা দিন তাক তাক তা দিন তাক তাক ধ্যাৎ! দিতা। হাত তো নয় যেন লোহার সাঁড়াশি। ভালো করে মাথাটা একটু আরাম করে টিপে দিতে বললাম তা না, খালি টাকা ঝাড়ার তাল। এই দেখুন, আরাম দেওয়া কি আমার কাজ স্যার? না তোমার বাপের হারামি এই ছাড়া। দেখুন, আবার বাপ তোলা তুলি কেন? এটি নরম করে বললেই তো হয়। বলছিলাম স্যার, ওই যে মেয়ে কনস্টেবল, ওই যে পুষ্প, খুব নরম, ওকে দিয়ে টিপে দি, দেখুন একবার। কি টিপি দিবি রে? কোনটা টিপি দিবি? কেন, আপনার ইয়ের মাথাটা, এই কি বলছি, আপনার বুদ্ধিবর্তী মাথাটা। আরে দূর, ওসব দিয়ে হবে না। একবার যদি তোদের ওই ওসিকে আমাদের বাগান বাড়িতে তুলে আনতে পারিস, তাহলে তুই যা চাইবি তাই তোকে দেবো। পশু পশু না, পশুপতি। তা বেশ, দিন দেখি, অ্যাডভান্স দিন। এই শালা, ঢপ দিয়ে টাকা নিচ্ছিস না তো? এর আগে 3 বার তুমি ঢপ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছো, এই কিন্তু শেষবার। ও তো আপনি প্রতিবারই বলে থাকেন। আচ্ছা, আপনি এত বড় একটা নেতা, আপনি এটুকু বোঝেন না? কি বুঝবো? হ্যাঁ, এই শালা কি বুঝবো রে? আর আমি হাত বাক্স, লুজ ক্যারেক্টার, পশু, নাম্বার 1। এই দেখুন, আমি পশু বলে কি মানুষ না? দিন দিন, তাড়াতাড়ি টাকাটা দিন, ওদিকে আবার ম্যাডাম আসার সময় হয়ে গেল। ধর বাঞ্চদের খালি খালি টাকা 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 টাকা। ও শালা পারি না আর। কি যে বলেন স্যার, টাকা না দিলে কি আর চাকা ঘোরে? এই পুষ্প, আরো কাছে এসো, যাই যে বয়ে। আরে কি আশ্চর্য, একটু এসো না কাছে কাছে। কেন কাছে যাব কেন? তোমার মাল কামাবে তুমি, আর তোমার কাছে যাব আমি। আরে এটাই তো জগতের নিয়ম। পশুর পতির পুণ্যে সতীর পুণ্য। পতি মরণ দশা, তুমি আমার পতি হলে কবে থেকে গো? এই দেখো, বোকামি বোঝে না। আরে বাবা, এই মাল দিয়েই তো তোমার পতি হওয়ার চেষ্টায় আছি। ফেলবো করি, মাখবো মনির সুখে তেল। ম্যাডামরা এসে গেছেন, এবার ফাটাবে তোমার বেল। এই রে, কেন করেছে, এইবার শুরু করবে। অনেক বছর হলো এখান থেকে চলে গেছি, আপনাদের বোধহয় ঠিক আমাকে তেমন মনে নেই। ঠিক মনে নেই তা নয়, তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে। আপনারা 3 ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেটাতেন না? বাবলু, এই আমাদের মেনু। বস। যে শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম সেটা পরে এলে না কেন? এমনি আমি এত করে বললাম, তবু এত চেয়ে দেবে না। শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? পাগল, অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গা শুদ্ধ লোক আসবে। তবে পরলে না কেন? আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে, অত দামি শাড়ি পরার অভ্যেসও আমার নেই। আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন। আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার বোধহয় পাত্র খুঁজতে সুবিধা হবে, তাই না? কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, তার আগে আমি ওই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো,
আর পাত্র এলে আমি শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন। তাহলে তো আর আপনার আফসোস করার কিছু নেই, ঠিক না? বাহ, খুব সুন্দর কথা বলো তো তুমি। সুন্দর অসুন্দর জানি না, যা মনে আসে তাই বলি। যেমন আপনাকেও আমি বলে রাখি, যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা, কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলে পড়ে আছে কিনা। আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি, আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব। আর আমি খোড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না। যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন। বুঝলেন তো? কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয় চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ঝি, তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয়। আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ হয়ে যাব সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে যার কাঁধে সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবিসে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো। বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি। ওসব রাগ টাগ বুঝি না, যা সত্যি তাই বলছি। সামনেই তো আছে, জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা। আমি আবার কাউকে ভয়টাই পাই না। তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, ও মুখে যাই বলুক মনে কিন্তু। শুনুন, আর যার কথাতেই ভুলুন, পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু ভুলবেন না, তাহলেই ঠকবেন। মিনু, প্রত্যেক মাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেও একই ধরনের কথা বলে। ওই যে বড় বৌদি বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় বৌদিকে দেখতে গেছিলাম, তখন বড় বৌদির মা বললে আমার মেয়ে খুব শান্ত, সাত চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না। অথচ এ বাড়িতে আসার পরে বৌদির চিৎকারে এপাড়ার যত কাকপক্ষী গুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বট গাছাতে পাশা বেঁধেছে। কি বলে চেয়েছি আমি? বলুন মা, কি হচ্ছে কি? কি হচ্ছে মানে? আমি চুপ করে থাকবো? একটা বাড়ি লোকের সামনে বলে কিনা আমাকে? আচ্ছা তুমি বাকি দুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। চুপ করো। বলে কিনা আমি চেয়েছি না। নিন এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বৌদির মা কতখানি সত্যি বলেছিল। আচ্ছা, আমি তো তোমায় দেখতে এসেছি, তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া। না বাবা, আমি যা আমি তাই। এটা আবার বিয়ে হবে না হয় না হবে। আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে, তাহলে আপনি কেন? ভগবানের বাবা এলেও আমার পারতে যাবে। বিধিলিপি মানো না মেনে উপায় কি? এই ধরুন না, আপনি আমাদের বাড়িতে থাকতেন, আমার দাদাদের সঙ্গেই পড়তেন, আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন। কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায়? আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন, হয়েছেন, আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল কেরানি হবে আর যে যার বইয়ের আঁচলের তলা থাকবে। মা, মিনু কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছে। তার চেয়ে বলো না মিনু আপনি সত্য কথা বলছে। না না বলছি, তার একটা কারণ আছে। আমি যে বাড়ির বউ হয়ে যাব তাদেরও তো এ বাড়ির লোকগুলো চরিত্র জানা দরকার। কি ঠিক বলছি না? বৌমা, তোমাদের মধ্যে কেউ যদি একটু চা করে নিয়ে আসে। কাদের কি বলছো মা? এ বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় ক চামচ চিনি দিতে হবে। তাই আমিই যাচ্ছি। কি ভাঙলি রে পূজা? আবার তুই কাপ ভেঙেছিস? কি করব, হাত ফসকে পড়ে গেল। হাত ফসকে পড়ে গেল? ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। বাড়ির সব জিনিস এক এক করে ভাঙছিস আর বলছিস হাত ফসকে পড়ে গেল। পা পিছলে পড়ে গেল না? অজি অত ছাড়ি কোথাকার, রোজ একটা করে কাপ ভাঙছে, তবু লজ্জা নেই বেহায়া। ফের যদি আর একটা কিছু ভেঙেছিস তোর হাড় গোড় একেবারে আমি গুঁড়ো করে দেবো, আমি বলে দিয়ে গেলাম। পজি কোথাকার। কাপটা ভাঙলো কি করে? হাত ফসকে পড়ে গেছে। হাত ফসকে পড়ে গেছে? আমি উপর থেকে দাঁড়িয়ে কিছু দেখিনি ভাবছিস?
কাপটা হাতে নিয়ে এদিক ওদিক চাইলি, তারপরে আছাড় মেরে ভাঙলি। ভেঙেছি, বেশ করেছি। বেশ করেছিস? হ্যাঁ, বেশ করেছি। কাল পা পিছলে হাত থেকে পড়ে কাপটা ভেঙে গেল, বড় মেশে পিটলো। ইচ্ছে করে কাপ ভাঙেনি, তবু পিটুনি যখন খেতেই হলো তখন আজ ইচ্ছে করে ভেঙে দিলাম একটা কাপ। আবার তো পিটুনি খেলি, আবার কিছু একটা ভাঙবো। আবার কি ভাঙবি? এখন বলবো কেন, যখন ভাঙবো তখনই জানতে পারবে। পূজা, এই পূজা, আসছি। এতক্ষণ লাগে একটা টিকে ধরাতে? না, ওটা নো। কিরে, আমার পানটা কখন দিবি? দাও, একটা সুপুরি দাও। আবার সুপুরি কেন? তাহলে সুপুরি ছাড়াই পান সেজে দিই। কাল যে একটা সুপুরি দিলাম, সেটা কি করলি? কাল থেকে আজ পর্যন্ত কটা পান সেজে দিলাম বলো তো? পান সাজতে বসলেই তো আগে এক টুকরো সুপুরি নিজে মুখে ফেলবি। সুপুরি আর থাকবে কি করে? নে ধর। শুনলুম আজ সকালে আবার একটা কাপ ভেঙেছিস। তোর মা তো আমাদের বাড়িতে 30 বছরেরও বেশি সময় কাজ করেছিল, তার হাত থেকে পড়ে কখনো কিছু ভেঙেছে বলে তো শুনিনি। মা বোধহয় হাতে আঠা লাগিয়ে কাজ করতো। না, কি হলো? হ্যাঁ, কি ব্যাপার? কি পানির ভেতরে পাথর এলো কোত্থেকে? ওটা পাথর না সুপুরির টুকরো, ভালো করে দেখো। চুপ কর। কোনটা সুপুরি আর কোনটা পাথর তুই আমাকে চেনাতে এসেছিস? তাহলে পাথরটা বোধহয় সুপুরির মধ্যে ছিল। সুপুরির ভেতরে পাথর? সুপুরিও গাছে ফলে, ডাবও গাছে ফলে। ডাবের মধ্যে যদি আপনা থেকেই জল জমতে পারে, সুপুরির মধ্যেও বা পাথর গজাতে পারবে না কেন? তুই থাম পোড়ার মুখী। হতচ্ছাড়িকে নিয়ে হয়েছে আমার এক জ্বালা। কি হয়েছে মা? দেখ না, পানের মধ্যে পাথরটা ঢুকিয়ে দিয়ে বলে কিনা সুপুরির মধ্যে ছিল। আমার একটা দাঁত বোধহয় ভেঙে গেল। কি ভাঙবো এখন বলবো কেন? যখন ভাঙবো তখনই টের পাবে। ব্যথায় মরে গেলাম গো। পানের মধ্যে পাথর ঢুকিয়েছিলি কেন? বারে, আমি কেন ঢোকাতে যাব? পাথরটা সুপুরির মধ্যেই ছিল। সুপুরির মধ্যেই ছিল না? পাথর ঢুকিয়েছিলি কেন? বললাম তো আমি ঢোকাইনি। আমায় না মেরে সুপুরি গাছটাই কেটে ফেলো। আমার মুখে মুখে তর্ক, দূর হও আমার সামনে থেকে। গায়ের এত লোক মরছে, মরেও না হতভাগী। মর না, মর। সকালে মেরেছ, তাই না হয় অভিমান করে একটু ছেলে মানুষই করেই ফেলেছে। তাই বলে বাপ মা মরা মেয়েটাকে তুমি মরতে বললে? মরতে বললে কেউ মরে না, আয়ু বাড়ে। আয়ু বাড়ুক আর যাই বাড়ুক, ওর মুখের উপর ওভাবে কথাটা বলা ঠিক হয়নি। বাবা, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? কি বলেছিলাম না সকালে ভাঙবো, দিলাম তো বড় মার দাঁত ভেঙে। আচ্ছা পূজা, মাকে কি তুই গায়ে রমা গীতা পেয়েছিস যে তোকে মারলে বলে তুইও মেরে দিলি? আমি অন্যায় করলে মারুক, আমি কিছু বলবো না, কিন্তু শুধু শুধু মারলে আমার মাথা ঠিক থাকে না। কি লাভ হলো তোর? সেই তো বাবার কাছে মার খেলি। এবার তোমার বাবারও হবে। বাবার হবে মানে? যখন হবে তখন টের পাবে। পূজা, পূজা শোন, পূজা কোথায় যাচ্ছিস শুনে যা। আরে বড় লোকের বিটিলো, লম্বা লম্বা চুল, ভালো করে ঝাড়ু লাগাও, যাবে হাউসফুল। কোথায় যাচ্ছ? এটা বেরোচ্ছি, দরকার আছে। কি দরকার? সব কথা বলা তো কোনো প্রয়োজন দেখি না। আর কিছু ক্যাশের দরকার আছে, ছাড়ো তো। ক্যাশ? কত? 400-500 দাও। অত টাকা আমি কোথায় পাবো? কেন, আজ সকালে তো আইন দাদু সেক্রেটারি সে মাসে টাকা দিয়ে গেল। কল করে 500
আচ্ছা দেখো, আমাদের বিয়েতে 1 মাস হয়ে গেছে, এবার তুমি ডিভোর্স ফর্মে একটা সই করে দাও। 500 কেন, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। ও 1 লাখ তো পরে হবে, ও 1 লাখ তো পরে হবে। আজ তো আমার 500 চাই, আর আজ যদি 500 না পাই তাহলে ওই টানা টাট না 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 ডিভোর্স ফর্মে সই হবেন না। 500 পেলে হবে? ভেবে দেখবো। তাও ভেবে দেখবে? ও মা গো, আমি কার পাল্লায় পড়েছি মা? আমার পাল্লায় পড়েছো মা। এনো ধরো সর্বস্ব নিয়ে এবার আমায় উদ্ধার করো, যাও। দ্যাটস লাইক এ সুইট 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 গার্ল। কি নোংরা লোক তুমি। আমি নোংরা লোক? আরে নিজের দাদুর সম্পত্তি বাগাবার জন্য কোনো মেয়ে যদি ভেড়ুয়া ঘর জামাই ভাড়া করে নোংরা মেয়ে না হয়, তাহলে আমি কিসের নোংরা লোক? আচ্ছা তুমি তো আমার স্বামী নাকি? ভাড়া করা তো নাকি? আচ্ছা বাবা, ভাড়া করা, কিন্তু তুমি আমার স্বামী তো। আঙুল নামিয়ে এখন তো আঙুল তুলে কথা বলবো আমি। এখন থেকে তোমায় আমার শর্ত অনুযায়ী চলতে হবে। এই যেমন ধরো, আমার শর্ত হলো আমার স্ত্রী হাতে এই শাঁখা পরবে আর সিঁথিতে এই সিঁদুর মাখবে। আর একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর হাতে পরানো শাঁখা আর সিঁথির সিঁদুর। এগুলো আমি তোমার জন্য কিনে নিয়েছি, পরে ফেলো। কামন। আল্লাহ, উনি আমাকে অর্ডার করবেন আর তাই মেনে নিয়ে আমাকে গেও বুঝতে আসতে হবে। তাহলে আমারও একটা কথা জেনে রাখো সুন্দরী, যতদিন এই শাঁখা তুমি হাতে পরবে আর এই সিঁদুর তোমার স্মৃতিতে মাখবে, ততদিন আমি এই বাড়ি ছেড়ে যাব না। কি? ওরে বাবা রে, এখন আমি কি করি রে? ওরে বসা নয় রে, আরে কাম চালু রে, না তো টানা টাটা না 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 ডিভোর্স ফর্মে সই হবে না। টানা টাটা